বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হজযাত্রীগণ, আসসালামু আলাইকুম। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও 2025 সালের হজের গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। সম্মানিত হজযাত্রীগণ, আপনারা ইতিমধ্যেই একটি নিউজ দেখেছেন যে সৌদি আরবে হজ এবং ওমরা যাত্রী এবং ভিজিট ভিসায় যাত্রীদের বাধ্যতামূলকভাবে সৌদি আরবে আসার 10 দিন পূর্বে নিতে হবে মেনিনজাইটিসের টিকা এবং সাথে রাখতে হবে সেই টিকার সার্টিফিকেট। সেটি নিয়ে এখন বাংলাদেশে অনেক আলোচনা হচ্ছে, তোলপাড় হচ্ছে যে আসলে সৌদি আরবে যেতে যে মেনিনজাইটিস টিকা লাগবে সেই টিকার অপতুল্যতাও দেখা দিয়েছে। অনেক জায়গায় আমরা দেখেছি যে টিকা না পেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে, বিএমইটির সামনে মানুষ বিক্ষোভ মিছিল করছে এবং কোথাও পাওয়া যাচ্ছে না এই টিকা। 1000 টাকার টিকা 5000 টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। তাহলে এই যে 87,100 হজযাত্রী সৌদি আরবে আসবে, তাদের কি হবে? সম্মানিত হজযাত্রীগণ, সেই বিষয়ে এখন আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান। সম্মানিত হজযাত্রীগণ, আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রতি বছরই প্রায় লক্ষ হজযাত্রী সৌদি আরবে হজ পালন করেন এবং প্রতি বছরই হজযাত্রীদেরকে বাধ্যতামূলক মেনিনজাইটিস টিকা নিতে হয়। শুধুমাত্র 1 ফেব্রুয়ারি 2025 থেকে, যেটা অনেক জায়গায় 10ই ফেব্রুয়ারি লিখছে, শুধুমাত্র এই বছরই হজ, ওমরা এবং ভিজিট যাত্রীদের জন্য বাধ্যতামূলক করেছে। তাহলে প্রতি বছর যখন হজযাত্রীরা লক্ষাধিক হজযাত্রী সৌদি আরবে হজ করতে আসেন, তাদের টিকা যখন লাগতো তখন কেন এই আলোচনা হতো না? হ্যাঁ, সম্মানিত হজযাত্রীগণ, সেটা হচ্ছে যে হজের জন্য যে মেনিনজাইটিস টিকা লাগে সেটা সরকার থেকে ফ্রি দেওয়া হয় এবং ধর্ম মন্ত্রণালয় সেটা সময় মতো প্রস্তুত রাখে। এই জন্যই হজের সময় সেই ক্রাইসিসটা দেখা দেয় না, কারণ এই মুহূর্তে হঠাৎ করে যখন মেনিনজাইটিস টিকা লাগবে, বাধ্যতামূলক করা হয়েছে উমরা এবং ভিজিট যাত্রীদের জন্য, তখন হঠাৎ করেই টিকার সংকট দেখা দিয়েছে। তাই টিকা আমদানি করার প্রতিষ্ঠান ওরিয়েন্ট গ্রুপ, ওরিয়েন্ট ফার্মাসিউটিক্যাল গ্রুপের ব্যবস্থাপনা চেয়ারম্যান জানিয়েছেন, সারা বছর আমাদের এই টিকার চাহিদা থাকে না। আমরা কিছু সংখ্যক টিকা সাধারণভাবে আমদানি করি, আর বাকিটি আমরা ধর্ম মন্ত্রণালয়ের জন্য, হজের জন্য আমরা আমদানি করি। হজের জন্য ইতিমধ্যে তাদের 2 লক্ষ বরাদ্দ আছে, সেটি এখনো আসেনি, তবে সময় মতো এসে যাবে। কিন্তু হঠাৎ করে উমরা এবং ভিজিট ভিসার যাত্রীদের টিকা বাধ্যতামূলক করায় তারা হঠাৎ করে বিপাকে পড়ে গেছে। তাই তাদের স্টক ফুরিয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই তাদের চাহিদা অনুযায়ী আমদানি শুরু হবে, কারণ এই টিকাটা আমেরিকার ফাইজার কোম্পানি থেকে আমদানি করা হয়। তাই সম্মানিত হজযাত্রীগণ, আপনারা নিশ্চিন্তে থাকুন যে টিকা নিয়ে হজযাত্রীদের কোনো সমস্যা হবে না, কোনো জটিলতাও দেখা দিবে না। সময় মতো ধর্ম মন্ত্রণালয় থেকে টিকা নেওয়ার বিজ্ঞপ্তি দিবে, তারিখ এবং স্থান বলে দিবে। সেই বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব প্রতিশ্রুতিবদ্ধ। তাই আপনারা নিশ্চিত থাকুন। আপনাদের কাছে এখন আমার যে পরামর্শটা সবসময় প্রতিটি ভিডিওতে থাকে, আপনারা নিয়মিত ব্যায়াম করুন, পরিমিত সুষম খাবার গ্রহণ করুন। আপনারা আপনাদের নিজেদেরকে প্রস্তুত রাখুন এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য যা যা প্রয়োজন আপনারা সব করতে থাকুন, কারণ আপনারা সৌদি আরবে আসলে আপনাদের সুস্থ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হজ পালন একটি কষ্টসাধ্য বিষয়, কারণ হচ্ছে আপনি সৌদি আরবের পাহাড়ি এলাকাগুলো আপনি ওমরা করবেন, কাবা শরীফ তাওয়াফ করবেন, সাফা মারওয়া সাই করবেন, মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারত করবেন এবং হজের জন্য আরাফাত ময়দান, মিনা, মুজদালিফা এইসব স্থানগুলোতে আপনি পায়ে হেঁটে চলাচল করতে হবে। যদিও যানবাহনের ব্যবস্থা থাকে, তারপরেও এই লক্ষ লক্ষ হাজিদের ভিড়ে সে যানবাহন চলাচলের চেয়ে নিজে হেঁটে পরিদর্শন করা, নিজে হেঁটে ইবাদত করা আরই সবচাইতে উত্তম এবং সেটা সকলেই করে। তাই সেটা করার জন্য আপনাকে অবশ্যই সুস্থ সুঠাম দেহের অধিকারী হতে হবে, সুস্থ থাকতে হবে। তাই সুস্থ থাকার জন্য আপনারা নিয়মিত ব্যায়াম করুন, পরিমিত সুষম খাবার গ্রহণ করুন, সেটাই। তাই এই টিকা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।